to Didi #1 Season 8 Special Partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder। হাল না ছাড়া লড়াই অনেক, হার না মানা মনে, সেই দিদিরাই #1 সবার মনের কোণে। দিদিরা এগিয়ে যায়, থামাবে কার সাধ্য, মুশকিল যেমনই হোক আসান হতে বাধ্য। এইরকমই চারজন দিদি রয়েছেন আজকে আমার। শুভ্রা মণ্ডল। নমস্কার দিদি, আমি হলদিয়া থেকে এসেছি। আমরা জানি প্রত্যেক কালী পুজোটা এমন একটা জিনিস, পুরো জগৎ সেই সময় আলো হয়ে থাকে। তো এইরকমই একটা কালী পুজো আমার জীবনে পুরো অন্ধকার এনে দিয়েছে, আমি তারই গল্প করতে এসেছি। মাধুরী দে। আমি পশ্চিম মেদিনীপুর সবং থেকে এসেছি। আমি একটি প্রত্যন্ত গ্রাম থেকে অনেক কষ্ট করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, তার কিছু গল্প এবং আমার একটি শৌখিন জিনিস যেটা আমি যত্ন করে রেখেছি, আপনাকে আজকে দেখাতে চাই। নিশ্চয়ই দেখবো, শুনবো। অনিন্দিতা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি আসছি রানাঘাট থেকে। আমি একজন প্রফেশনাল সিঙ্গার, তো এই সিঙ্গিং ওরিয়েন্টেড কিছু এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে আজকে শেয়ার করব। থ্যাংক ইউ। মঞ্জুরানী মণ্ডল। নমস্কার দিদি, আমি ঘাটাল পুকুরদা থেকে এসেছি। চাষবাস করে সংসারের হাল ধরে ভাই বোনদিকে বড় করে সেই গল্প আজকে আমি এখানে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভজেতে। শুভ্রার সাথে প্রথমে কথা বলবো। হ্যাঁ দিদি, একটি কালী পুজোর রাত তোমার জীবনে অন্ধকার নিয়ে এসেছে, কি হয়েছিল শুভ্রা? লাভ ম্যারেজ করে আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলি। যাবতীয় সব কিছু পড়াশুনো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরই আমাকে করিয়েছেন বিয়ের পরে। 2 বছরের মতো হাজব্যান্ড বেকার ছিল, তখন আমার ছেলেটা হয়েছে সবে ছোট। আমাদের হলদিয়াতেই ওখানে একটা চাকরি পায়, তো মোটামুটি সংসার খুবই সুখের। হাজব্যান্ড একটু পার্টিগত ব্যাপারে একটু জড়িয়ে পড়েছিল, তো ওই নিয়েই থাকতো, চাকরিও করতো, সঙ্গে পার্টি ভালোবেসেই করতো। তো আমার শ্বশুরবাড়ির ওখানে একটা কালী পুজো হয়। কালী পুজো হয় বলতে আমার হাজব্যান্ডের খুব ঠাকুর ভক্ত, সবাইকে খাওয়াবে পড়াবে এইগুলো খুব ইচ্ছে ছিল, সবাই একটু আনন্দে থাকবো এটাই। কালী পুজো হয়ে গেছে, এখন রাত 1:30 বাজে, আর আমি একটু ডেকোরেটারের লাইট টাইট গুছিয়ে দিয়ে যাই, কারণ দায়িত্বটা তো আমার উপরে রয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানে তা আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে 10 মিনিটের মধ্যে, বলছি আমি 10 মিনিটের মধ্যেই আসবো। অনেক রাতও হয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি, অতটা বুঝতে পারিনি। তো তারপরে দেখলাম ভোরের বেলা হঠাৎ ফোন এলো যে ভোরবেলা ফোন এলো যে হাজব্যান্ড হসপিটালে ভর্তি। তো সেই 4টের সময় হসপিটালে যাওয়ার মতো আমি কাউকে পাইনি, কোনো রিক্সা টোটো বাস কিছুই ছিল না। তো যখন শুনলাম যে হসপিটালে ভর্তি, আমি সঙ্গে সঙ্গে ওই রাতেই জুতোটা হাতে করে নিয়েই দৌড়েছি। তো ভ্যান রিক্সা পেলাম না, দৌড়েই চলে গেছি। গিয়ে যখন হসপিটালে যাই দেখলাম পুরো ব্যান্ডেজ করা, তখন স্লাইন চলছে। হয়েছিল কি? এমনভাবে মেরেছে, পেছনের পুরো ব্রেনের নাকগুলো বাস্ট হয়ে গেছে। তো কি ঘটেছিল যে মারা হলো এরকম ভাবে? 2 দিন হাজব্যান্ডের জ্ঞান ছিল, তারপরে স্মৃতিশক্তি পুরো চলে গেছিল। তো তখনই বলেছিল যে ওদের নাকি আবার মাইক চালাতে বলছিল। সবাই বাড়ি চলে গেছে, ওরা একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, 2টো ছেলে। তো ওরা মাইক চালাতে বলেছিল, তো আমার হাজব্যান্ড বলেছিল থানা থেকে তো পারমিশন দেওয়া নেই, তো এত রাত হয়ে গেছে, 2-2:30 বাজে, তোরা যে যার বাড়ি যা। তো ওদের ড্রিঙ্কস করার জন্য টাকা চেয়েছে, প্লাস নাচানাচি করবে। তো সেইটাই না করাতে বাঁশ দিয়ে ওর মাথায় আঘাত করে। সেগুলো কেন পুলিশকে বয়ান? হ্যাঁ, সেগুলো পুলিশকে বয়ানও দিয়ে গেছে যে কে মেরেছিল। তো ও নিজেও জানে যে কী কারণে মেরেছে। ও শুধু একটাই যতক্ষণ স্মৃতিশক্তি ছিল একটাই কথা জিজ্ঞেস করতো যে কেন আমাকে মারলো। মারার 1 ঘন্টা আগেও খাইয়েছে ওদের, এক পাতে বসে খেয়েছে। ওখানে না হওয়ার পরে আবার কলকাতায় নিয়ে এলাম। তো তারপরে বিএমআরসি থেকে বলেছিল যে এটা অ্যাকচুয়ালি আপনি যেখানেই যান না কেন এর সারানো সম্ভব নয়। তবু ভেবেছিলাম যে দেখি অন্য হসপিটালে নিয়ে যাওয়া যায় কিনা। তো আবার চেষ্টা করার জন্য তো আবার মল্লিক বাজারের নিউরোসায়েন্স যে হসপিটাল
ওখানে নিয়ে এলাম। ওখানে ব্রেন সার্জারি করা হলো। তো সার্জারি করে ডক্টর বললেন যে অপারেশন সাকসেসফুল। তো সেই রাতে অপারেশন সাকসেসফুল বলতে তো আমি বললাম যে এবার ঠিক আছে তাহলে। তো তারপরে এইরকম স্ট্রাগল চলছে হসপিটালে। সকালবেলা করে আমি আসতাম, রাত্রেবেলা রাত 10টার সময় বাড়ি ফিরতাম। মানে পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, একমাত্র আমার ভাই ছাড়া। আর তখন এত হসপিটালের বিল। এইরকম অবস্থায় আমার হাজবেন্ডের পিছনে 8-8.5 লাখ টাকা গেছে পুরোপুরি। আমি সেই মুহূর্তে পুরো মানে মরিচিকা হয়ে আমি পুরো যেখানে যা পেরেছি আমি গয়নাগাটি বিক্রির সঙ্গে সঙ্গে আমার যেটুকু ছিল বিক্রির সঙ্গে সঙ্গে চারদিকে দেনাও করেছি। তারপরে ভেবেছিলাম যে যদি বাইরে নিয়ে যেতে হয় আমার বাড়ি টাড়ি যা আছে আমি সব দরকারে পঙ্গু হয়ে যদি বাড়িতেও থাকে আমি ঠিক আছে, কিন্তু বাড়ি টাড়ি বিক্রি করে দেবো, টাকা পয়সা চিন্তা করার দরকার নেই। 1 মাসের মাথায় হাজব্যান্ড মারা গেল। শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে পুরোপুরি নিজের মনটাকে শক্ত করে চুপচাপ থেকে গেলাম। তখন তারা কতটুকু? আমার মেয়ে তখন 6 বছরের, আর ছেলে 13-14 বছরের ছেলে। হাজব্যান্ড মারা যাওয়ার পরে মানে অ্যাকাউন্ট সেই সময় পুরোপুরি খালি। ভাই ছিল মাথার উপরে, ভাই মোটামুটি আমাদের খাওয়া দাওয়াটা আমাদের মেনটেন্স করে রেখেছে। তো তারপরে তুমি ঘুরে দাঁড়ালে কি করে শুভ্রা? এনজিওতে গিয়েছিলাম কিছু শেখার জন্য, তবে আমি এইটুকু বাইরে বেরিয়ে বুঝতে পেরেছি যে প্রচুর আমার থেকেও অনেক মেয়েরা আছে যারা মানে আরও কষ্টে রয়েছে। তো তাদেরকে এনজিওতে দেখে দেখে আমি তখন আরও স্ট্রং হয়ে গেছি যে আমার তো মানে নেই, আমার হাজব্যান্ড নেই, কিন্তু অনেক মেয়ে আছে যাদের থেকেও নেই। ওদের কি হলো যারা এরকম কাজ করেছিল? একজন ভেতরে এখন আছে আর একজন জামিনে ছাড়া পেয়ে রয়েছে। তো আমার মেয়েকেও বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল একবার, এসছে আজকে ওখানে বসে রয়েছে। পুরো গ্রাম পুরো এলাকা জানে ওদের জঘন্যতা। কিন্তু তার সত্ত্বেও তো তুমি দেখছো বেল পেয়ে গেছে। একজন বেল পেয়েছে, কিন্তু আমার কেসটা একদম শেষের মুখে। আমি এইটুকু টার্গেট নিয়েছি যে ওদের শাস্তি আমি দেবই, সে আমাকে যত দূর ছুটতে হোক, যত যাই কষ্ট করতে হোক, কারণ ওদের যদি আমি এই মুহূর্তে ছেড়ে দিই আমার হেরে যাওয়া হবে। আজকে আমার হাজব্যান্ডকে মেরেছে, কালকে ছেড়ে দিলেও আরও একজনের হাজব্যান্ডকে মারবে। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আপনার প্রোগ্রামটা খুব দেখতাম। তো ওর খুব ইচ্ছে ছিল, আমাকে সবসময় বলতো তুমি অডিশন দাও না, তুমি চলো না। তো সেই সময় আমি 2-1বার চেষ্টা করেছিলাম, হয়ে ওঠেনি। তো এবারে জানি না যে 2019টা আমার জীবনে হয়তো ভালো কিছু হয়তো হবে। সবসময় ভালোটাই ভাববে। একদম। আমার হাজব্যান্ডের মনের একটা আশা তো অন্তত যে হলো যে আমি দিদি নাম্বারে এসেছি, আমি তোমার সঙ্গে খেলছি, হয়তো যেখানে থাকুক ভালো থাকুক, হয়তো দেখছে ভালো লাগছে। তোমাকে মনের জোর রাখতে হবে শুভ্রা, তোমাকে অনেকটা পথ একা লড়াই করে যেতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। বাবার যা যা স্বপ্ন 3 জনে মিলে সেটা সফল করবে, আর ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবে। একদম এইটাই টার্গেট, যে ছেলে মেয়ে মানুষ হোক, ফিট থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। ভালো থেকো। এবার দেখবো সকলের জন্য আমাদের আজকে কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। ওই কুমড়োর মধ্যে ঢুকতে হবে, 2 হাত বার করে দিতে হবে, দিয়ে একটা হাত দিয়ে সবুজ বল নেবে, একটা হাত দিয়ে লাল বল নেবে, একসঙ্গে 2টো বল নেবে, নিয়ে ওই ঝুড়ির মধ্যে 2টো বল ফেলতে হবে। 1 মিনিট সময়। কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শুভ্রা। চলো স্টার্ট। ডান হাত দিয়ে সবুজ,
9টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। মাধুরী, নমস্কার দিদি। তোমার একটা শৌখিন জিনিস তুমি আজকে নিয়ে এসেছো, কি সেটা? চুল দিদি। আচ্ছা, কিরকম বুঝলাম না ব্যাপারটা। আমার চুলটা 7 ফুট লম্বা দিদি। কি বলছো? দেখাও। আমি আপনার পাশে গিয়ে দেখাতে চাইছি। আসো। 7 ফুট চুল। দেখি। মা গো মা। তোমার নাম আজকে হচ্ছে কেশবতী, ঠিক আছে? মাধুরী নয়, কেশবতী। এই থাক। এবার বলো কিভাবে এটা সম্ভব? বলছি দিদি, এটা খুব কষ্টকর, কারণ আমি সার্ভিস করি, নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। রবিবার একদিন আমি অফ ডে পাই, সেই একদিনে আমি 1 ঘন্টা সময় আমার নিজের জন্য বের করি। 1 ঘন্টা সময়? 1 ঘন্টা কি সময়। করো সেই 1 ঘন্টা? 1 ঘন্টা আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করে চুলটা ছাড়াই, খোপা করে রাখি, ব্যাস এইটুকুই। এটা দিদি। কতদিনে সম্ভব হয়েছে? আমার হাঁটু পর্যন্ত চুল ছিল। ও বরাবরই লম্বা চুল ছিল। হ্যাঁ, বরাবরই লম্বা, হাঁটু পর্যন্ত ছিল। সবাই বলতো হাঁটুর নিচে গেলে অলক্ষী, কিন্তু আমার বাবা মা কোনোদিনও বিশ্বাস করতেন না যে না তুই অলক্ষী হতে পারিস না, তুই চুলটা রাখ। ফলে সেই চুল রাখা। তারপরে হঠাৎ দিদি নাম্বার 1 শো দেখে দেখে আমার মনে হতো যে আমি যদি রচনাদির কাছে একবার যেতে পারতাম, এই চুলটা দেখাতে আমার খুব আনন্দ হতো। আজকে আসতে পেরে সত্যিই খুব আনন্দ। क्या बात, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। বাঁধো কিভাবে? সারাক্ষণ খোপা করে রাখো? খোপা করে। দেখ, খোপা করো। বাদ দে 5 মিনিট লাগবে। দারুণ ব্যাপার তো। নার্স তুমি? হ্যাঁ। আচ্ছা, কোথায় কাজ করো? আমি সবং হসপিটালের আন্ডারে আছি। কত বছর হয়ে গেল? 11 বছর চলছে রানিং। তো শুরু হলো কিভাবে এই পথ? প্রত্যন্ত গ্রামে আমি বড় হয়েছি এবং বাবা কৃষক ছিলেন। সেইভাবে সচ্ছলতা আমার পরিবারে ছিল না। আমি বড় সন্তান। প্রাইমারি স্কুল পর্যন্ত আমাদের গ্রামেই প্রাইমারি স্কুল ছিল, ওখানে পড়াশুনো করেছি। তারপর বড় হতে যখন 5-এ উঠলাম, তখন তো আমাকে উঁচু ক্লাসের জন্য বড় স্কুলে যেতে হবে, ওটা 6 কিলোমিটার দূরে ছিল। বাবার সামর্থ্য ছিল না আমাকে একটা সাইকেল কিনে দেওয়ার, আমি 6 কিলোমিটার হেঁটে হেঁটে যেতাম। তারপরে 2 বছর গেছি এরকম করে। 2 বছর বাদে বাবা কষ্ট করে আমাকে একটা সাইকেল কিনে দেন। এইভাবে জার্নি শুরু। তারপরে মাধ্যমিক পাস করলাম। আমাদের গ্রামের রেওয়াজ ছিল যে মাধ্যমিক পাস করে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এবারে বিয়ে দিয়ে দিন। মেয়ে কালো, বড় হলে আরও দেখতে খারাপ হয়ে যাবে, বিয়ে দিয়ে দিন। কিন্তু বাবা মা শোনেননি, না আমার মেয়েকে আমি প্রতিষ্ঠিত করব। এইভাবে এইচএস পর্যন্ত কমপ্লিট করেছি। তারপরে কলেজে, অনেকটা দূরে কলেজ, মেসে থাকতে হয়েছে। মেসে থাকার জন্য টাকার প্রয়োজন, আমি ওখানে টিউশন পড়াতাম। টিউশন পড়িয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আমি নার্সিং ট্রেনিংয়ে গেলাম, ওখানে 1.5 বছরের ট্রেনিং করেছি। ট্রেনিং করে এখন জব করছি। আর হচ্ছে এই জব করে আমি আমার বাবাকে ওখানে সাহায্য করেছি, ভাই বোনরা প্রতিষ্ঠিত। খুব ভালো, বাহ। মাধুরী, বর নিশ্চয়ই খুব খুশি তোমার এই চুল হ্যাঁ, দেখে? খুব খুশি, খুব খুশি। খুব ভালো থেকো মাধুরী, দারুণ আমার উপহার দিয়েছো। আমি কোনোদিনও দেখিনি যে জিনিসটা, সেই জিনিসটা তুমি আজ দেখিয়েছো। খুব ভালো, তোমার চুল যেন আরো সুন্দর হয়। এবার খেলতে আসছে মাধুরী। রেডি, স্টার্ট মাধুরী। জায়গায় দাঁড়িয়ে ঘোরো।
করেছে। অনিন্দিতা, তুমি সিঙ্গার, ছোটবেলা থেকে গান গাইছো? গান শেখার শুরুটা একদম ছোটবেলার থেকে, কিন্তু আমার একদম ভালো লাগতো না। মানে ওই শুনছি ঠিক আছে, আমি গান খুব শুনতাম, আমার দাদু ভাই খুব ভালো গান করতেন, কোনো চ্যানেলে প্রোগ্রাম করেছি বা যা করেছি সব মায়ের কাছে মার খেয়ে, মানে এমনও হয়েছে স্টুডিও ঢোকার আগে যেন আমি ঢুকবো না, আমি গাইবো না, এরকম। তো মায়ের কাছে চড়থাপ্পড় খেয়ে তারপরে, বা হয়তো মা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে বলছেন মারবো কিন্তু নালে গা, এরকম একটা ব্যাপার। এরকম করে করে গেয়েছি, এই করে করে হয়েছে। এখন মূলত শোজই করো? হ্যাঁ, শোজ করি, আর কিছু চ্যানেলেরও কিছু প্রোগ্রাম থাকে, এই তো এইসব চলছে। পরিকল্পনা কি আছে অনিন্দিতা, ভবিষ্যৎ কি করতে চাও? ভবিষ্যতে বলতে যে কোনো সিঙ্গারেরই যেটা থাকে ড্রিম, যে প্লেব্যাক করা। প্লেব্যাক করেছি আমি, কিন্তু সেরকম রিনাউন্ড কিছু নয়। দিল্লিতেও প্রতি বছরই দুর্গাপুজোয় যেতে হয়, শোজ থাকে, কিন্তু সেই অর্থে ওই যে বললাম, মানে প্লেব্যাক করলেও সেটা ঠিক খুব রিনাউন্ড কিছুতে করিনি। তো সেরকম ইচ্ছা আছে যদি কখনো সেটা হয়। কেরিয়ারে তো তুমি সফলতা পেয়েছো, জীবনে সেটেল হওয়ার ইচ্ছে নেই? আমি বাবাকে বারবি বলে ডাকি, তো বারবি তো অনেক দিন ধরে, মানে বিয়ে তো দিতে পারলেই হলো, এরকম ব্যাপার। আর মানে প্রত্যেক রবিবার এলেই আমার ভয় লাগতে থাকতো, আগে তো আরো বেশি, এখন তো আছে। তাও পত্রিকা যে সাপ্লিমেন্টারি থাকে না, পাত্রপাত্রী, রবিবার হলেই দেখি বাবা নিয়ে বসে গেলেন, তার আমি দেখে ভাবতাম যে এই সপ্তাহেই বোধহয় হয়ে গেল আমার। আর আমার মানে ওই বিয়েটাতে খুব আপত্তি, যে না বিয়ে করবো না, বিয়ে করবো, এরকম করতাম। তো এতদিন অবধি তো আটকে রেখেছি, এখন আর বেশিক্ষণ মানে বেশি দিন আটকানো। সেটা কি বাবা মার উপরে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, মানে এখন আর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না, এখন ধরে বেঁধে বিয়ে করে ফেলবো। অনিন্দিতা, তোমার গান তো আমরা নিশ্চয়ই শুনবো। নিশ্চয়ই। হ্যাঁ, তোমার পছন্দ মতন কোনো একটা গান হয়ে যাক। बस कल परसों जीऊंगी मैं कैसे इस हाल में बरसों, मौत ना आई तेरी याद क्यों आई है, लंबी जुदाई 4 दिनों दा प्यार और बड़ी लंबी जुदाई, लंबी जुदाई, होठों पे आई मेरी जान दुहाई है, लंबी जुदाई 4 दिनों दा ভেরি গুড অনিন্দিতা, খুব ভালো লাগলো এবং উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। অনিন্দিতা, এসো এবার। অনিন্দিতা 1 মিনিটে 10টা বল কালেক্ট করেছে। মঞ্জুদি, চাষবাস করে সংসারের হাল ধরেছো, হ্যাঁ, এই পরিস্থিতি কেন এলো? আমার যখন 16 বছর বয়স, আমার বাবা তখন মারা যায়। বাবা মারা যাওয়ার পর এবার ভাই বোনরা ছোট ছোট, কাকুরা চাষ করে, সংসারের হাল তো আমাকে ধরতে হবে, কি করে ভাই বোনদেরকে বড় করব। চাষবাস করে আমাদের 1 কিলোমিটার দূরে বাজার, ওখানে আমাকে
ফুল তুলে গেঁথে নিয়ে যেতে হতো বাজারে বিক্রি করতে। তারপরে সবজি টবজি চাষ করতাম। নিজেরাই চাষ করতে, নিজেরাই হ্যাঁ, নিয়ে বিক্রি নিজেরা করতে? অন্য জমি জায়গা খাজনায় মানে ভাগে নিয়ে চাষ করতাম। সেটা হয়। হ্যাঁ, চাষবাস করে ছোট বোনটাকে পড়িয়েছি 8 পর্যন্ত, পড়িয়ে ওর বিয়ে দেওয়া হলো। তারপরে এবার আমি বিয়ে করি না, ভাই উচ্চ মাধ্যমিক দিল, গ্র্যাজুয়েশন করলো ওই চাষবাস থেকেই, তারপরে বিএড করলো, এমএ করলো। ভাই এখন টিউশন করছে। তো মূলত কি কি চাষ হয় তোমার জমিতে? গাঁদা ফুল হয়, টমেটো হয়, ভেন্ডি, মানে বিভিন্ন রকম সবজি সব চাষ হয় আর কি। সেই সবজিগুলো নিয়ে তবে বাজারে যাও? হ্যাঁ, রাত্রি 3টার দিকে উঠে বাজারে যেতে হয়। তো মঞ্জু, চাষ করা তো খুব পরিশ্রমের হ্যাঁ, কাজ। সবাই আমাকে বলে তুমি ছেলের কাজ করছো। তো সবাইকে মানুষ করতে করতে কি জীবনটা চলে গেল? না নিজে বিয়ে থা করার কথা ভেবেছিলে? নিজের কথা ভাবি না, যে ভাই বোনদেরকে কিভাবে আমি মানুষ করব, বড় করব, পড়াশোনা করব, মানে এইটাই আমার ছিল। তো পরিবারে এখন কে কে আছে তোমার সাথে? এখন আছে আমার ভাই, মা, আমার বোনপো, বোনের ছেলেটা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে। তো এখন আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত, কারণ ভাই টিউশন করছে, বাড়ি হচ্ছে। সাধারণত একটা পরিবারে পুরুষ মানুষ, ছেলেরাই এসে হাল ধরে, কিন্তু তুমি মঞ্জু একটা মেয়ে হয়ে পুরো পরিবারের হাল ধরেছো, বোনদেরকে বিয়ে দিয়েছো, ভাইকে মানুষ ছোট করেছো, বোন খুবই হেল্প করে এখন এইভাবে। পুরো নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছো পরিবারের জন্য। হ্যাঁ তোমার নিশ্চয়ই ভালো হবে, ভালো থেকো। হ্যাঁ দিদি। এবার খেলতে আসছেন মঞ্জুদি। স্টার্ট দিন। ছটা, চলো। মঞ্জুদি 1 মিনিটে 10টা বল কালেক্ট করে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মাধুরী 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, অনিন্দিতা এবং মঞ্জুদি, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শুভ্রা 10 পয়েন্টস। মাধুরীর পছন্দ বেতের চেয়ারের সেট, অনিন্দিতার পছন্দ গার্মেন্ট স্টিমার, মঞ্জুদির পছন্দ রুটি মেকার, শুভ্রার পছন্দ ইলেকট্রিক কেটল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মাধুরী। মাধুরীর জন্য সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। মাধুরী, তুমি আমাদের এই রাউন্ডে হাই স্কোরার, তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম, আর তার জন্য বোনাস গিফট হচ্ছে অটোমেটিক ওয়াশিং মেশিন। কিন্তু এই ওয়াশিং মেশিন তুমি নিতে পারবে যদি তুমি বোনাস গেম জিততে পারো। দেখো তোমার জন্য কি বোনাস গেম আসছে। এটা তোমার স্ট্যান্ডিং মার্ক, প্রচুর বল তোমার পাশে রয়েছে। এখান থেকে থ্রো করবে, 3টে ঝুড়িতে 3টে বল যেন ঢোকে। সময় কিন্তু তোমার দেখো পিছনে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে কাজটা। ওকে, স্টার্ট। ভেরি গুড, চলো চলো চলো। লাভলি লাভলি লাভলি, क्या बात, ফ্যান্টাস্টিক। বেলও বেজেছে, বলও ঢুকেছে। ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন মাধুরী। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌম্য এবং মাধুরীজা। কিছু গান ওরা গাইবে আর কিছু গান টিভির পর্দায় আসবে। ফার্স্ট গান রাইট আনসার দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো অনিন্দিতা। আরো দূরে চল
চলো যাই শব্দটা আছে? না, কিছু শব্দ রয়েছে। না, যে কটা শব্দ আছে তার মধ্যে থেকে গান বলতে হবে। সরি অনিন্দিতা, -5। আরো কাছাকাছি, আরো কাছে এসো। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো, মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি, যাবে কি, যাবে কি, আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওটিজি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, ডুব দিয়েছি আমি। গানের কথা অনুযায়ী হাওয়া কোন দিক থেকে আসবে? বলো অনিন্দিতা। দক্ষিণ হাওয়া দক্ষিণ দিক থেকে আসছে। অ্যাবসলিউটলি রাইট। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনার স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। মঞ্জুদি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। 5 পয়েন্টস। সঙ্গে রুম হিটার। একটা যে কোনো গান তোমরা শুনিয়ে দাও। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আসনি ভালোবাসনি? কাল কেন আসনি কাল ভালোবাসনি? তুমি চেয়েছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? ফোর্থ গান, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। রিমিঝিমি এই শ্রাবণে, কালো মেঘে ভরা গগনে, চাই যেতে অভিসারে, ওগো এসো, তুমি এসো মোর ঘরে, ওগো এসো, তুমি এসো মোর ঘরে। রিমিঝিমি শ্রাবণে, কালো মেঘে ভরা গগনে, চাই যেতে অভিসারে। গানের কথা অনুযায়ী মেঘের রং কি? বলো অনিন্দিতা। কালো। क्या बात। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার যাচ্ছে শেষ গান, 5 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। এই গানে কাকে বেঁধে রাখার কথা বলা হয়েছে? বলো অনিন্দিতা। পাখি। ঠিক আছে, 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডার তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রীমা। হ্যাপি নিউ ইয়ার। হেডফোন রাউন্ড,
কানে হেডফোনে গান বাজবে, কিছু শুনতে পাবে না, কিন্তু যে শব্দগুলো তোমাদের শ্রীমা পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে, লিপ রিড করতে হবে। 1 মিনিটের মধ্যে 5টা শব্দ। শুভ্রা হেডফোন করো। সবাইকে কি বলতে চাও? চ্যালেঞ্জ নিবি না সালাদ, চ্যালেঞ্জ নিবি না সালাদ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। বাজি, পার্টি, বাজি, পার্টি, বাজি, বাজি, একদম। সেকেন্ড, পাহাড়, ভাত, পাহাড়, মান, পাহাড়। মান পরে। থার্ড, ছেলে, চ্যালেঞ্জ ছেলে, ছেলে। তেলমুড়ি, ফোর্থ, পুলিশ, পুলিশ, মণি, পুলিশ। ফিফথ, পুজো, প্রচুর, পুজো, পুজো, একদম। পাহাড়, পার্ক, পাহাড়, পার্ক, ছেলে, চিনি, পুলিশ। যে 3টে পারোনি শোনো। পাহাড়, ছেলে, পুলিশ। 2টো পেরেছো, 4 পয়েন্টস। বরকে সারাদিন কি বলো? আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। শ্রীমা। এলোকেশি, এলোকেশি, এলোকেশি। সেকেন্ড, তেল, 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 একদম ঠিক। থার্ড, লম্বা, 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 একদম। ফোর্থ, কাটা, গীতা, কাটা। ফিফথ, খোপা, খোপা, একদম। কাটা, হাতা, কাটা, জাতা, কাটা, ডাক্তার। এলোকেশি, এলোকেশি। চুল ভিজাবো না, আমি বেনি ভিজাবো না। যে দুটো পারোনি সেটা হচ্ছে একটা এলোকেশি আর একটা কাটা। কাটা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। মাটি পর্যন্ত চুল তোমার, তুমি এলোকেশি বলতে পারলে না? বিয়ে করার কথা বললে কোথায় যেতে চাও? अनारकली डिस्को चली। চল স্টার্ট। তবলা, তবলা, तबला, একদম। সেকেন্ড, তাল, ताल, একদম। থার্ড, বিয়ে, বিয়ে, दिए, একদম। ফোর্থ, ঘটক, तत्तो, ঘটক, कटक, ঘটক। ফিফথ, অসুর, অসুর, अशुक, অসুর, ओषुध, অসুর, অসুর। ঘটক, 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 ঘটক। অসুর, ओषुध, অসুর, अबुझ, অসুর, ओषुध, অসুর। अशुक। যে দুটো পারোনি শোনো। ঘটক আর অসুর। 3টে পেরেছো, 6 পয়েন্টস। চাষবাসের পরে কি করো সারাদিন পরে বিকেল বেলা? ভজ গৌরাঙ্গ ক গৌরাঙ্গ। স্টার্ট। লাঙ্গল, 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 নাঙ্গল, সেকেন্ড, মাটি, 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 পাতি, মাটি, মাটি, পারসি, মাটি। থার্ড, হাল, হাল, আদা, হাল। ফোর্থ, জমি, জমি, ফুলকপি, জমি, জমি। সবজি, সবজি,
ঠেলা গাড়ি ঠেলা গাড়ি ঠেলা গাড়ি ঠেলা গাড়ি জমি জমি সবজি জমি হাল হাল মাটি মাটি যেগুলো পারেনি শোনো মাটি হাল জমি আর ঠেলা গাড়ি একটা পেরেছো 2 পয়েন্টস শ্রীমার জন্য একটা জোরে হাততালি থ্যাংক ইউ সো মাচ শ্রীমা থ্যাংক ইউ থার্ড রাউন্ডে স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন মাধুরী অনিন্দিতা দুজনেই 6 পয়েন্ট মাধুরী আচ্ছা অনিন্দিতা নেবে ভদ্রেশ্বর লালবাবার আইসিদারতে গ্রসারি আইটেম মাধুরী নেবে সেলাই মেশিন সেকেন্ড পজিশনে আছে শুভ্রা 4 পয়েন্টস শুভ্রার পছন্দ কম্বল থার্ড পজিশনে মঞ্জুদি 2 পয়েন্টস মঞ্জুদির জন্য জাগ গ্লাসের সেট আগামী 14ই জানুয়ারি সোমবার থেকে ঠিক রাত 8:30টায় আসছে দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর কাহিনী অবলম্বনে নেতাজি সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা ইস্টিতে ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার ঢাকা মানে জামা একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে যে কোনো জায়গায় তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো এবার বলো মঞ্জুদি না দন্ত না আকার যোগ হবে কি হবে তাহলে ঢাকনা মানে না না ঢাকনা তো হবে না কয় আকার দেওয়া আছে ঢাকাই মাইনে এবং জামাই -10 দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার 3টে ছবি এসছে প্রথম ছবি থেকে একটা শব্দ দ্বিতীয়তে আছে ই আর লাস্টে একটা ছবি থেকে শব্দ 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো অনিন্দিতা পানি ফল বোঝাও প্রথমে পান আর পান ই পানি আর ওখানে ফ্রুটস রয়েছে তো ফল পানি ফল কারেক্ট 20 পয়েন্টস সঙ্গে মিক্সার গ্রাইন্ডার 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার দরজায় শব্দে শব্দ চিনে থাকা খুব শীতে ঠান্ডায় এভাবে নাকি কাঁপা অনিন্দিতা ঠক ঠক বোঝাও দরজায় ঠক ঠক শব্দ করে আর খুব সিন্ধে ঠক ঠক করে কাঁপে 20 পয়েন্টস সঙ্গে 5.1 অডিও স্পিকার 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন পাশাপাশি ক্লু পড়লে মনে ছোটবেলা যেভাবে প্রথম চলা ওপর নিচের ক্লু পতঙ্গের নাম পাই খেলাতেও চেনা চাই এবার বলো শুভ্রা ওপর নিচ হবে কানামাছি আর পাশাপাশি হামাগুড়ি রাইট আনসার 20 পয়েন্টস সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ডাবল ডোর ফ্রিজ লাস্ট প্রশ্ন 30 পয়েন্টসের আনসার ভুল করলে -20 ছবিটা ক্লু শূন্য স্থান পূরণ করতে হবে ল দেওয়া আছে দুটো শব্দে উত্তর
মঞ্জুদি, গোলাপ ফুল। কেন গোলাপ ফুল? ছবিটা দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের ছবি। লয় আকার যোগ হয়েছে, লয় আকার যোগ হয়েছে বটে, কিন্তু গোলাপ ফুলের সাথে ছবিটার কোনো সম্পর্ক নেই। -20 সেকেন্ড সুযোগের জন্য খেলবো 20 পয়েন্টের আনসারে। এবার বলো অনিন্দিতা। ছোলার ডাল। অনিন্দিতা বলছে ছোলার ডাল, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। সেকেন্ড 20 পয়েন্টস, সঙ্গে 190 লিটারের ফ্রিজ। খুব ভালো খেলেছে অনিন্দিতা। আজকের দিদি নাম্বার 1 হয়েছে অনিন্দিতা চ্যাটার্জি উইথ 91 পয়েন্টস। অনিন্দিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোগোলা ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ অনিন্দিতা, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। আমি তোমায় পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সরকারি, তরকারি, দরকারি, তাড়াতাড়ি, রকমারি। সরকারি, তরকারি, দরকারি, তাড়াতাড়ি, রকমারি। সরকারি, তরকারি, দরকারি, আর একটা কি ছিল, হয়ে গেল। সরকারি, তরকারি, দরকারি, তো তাড়াতাড়ি, সরকারি, দরকারি, হবে না, গেছে। সরকারি, তরকারি, দরকারি, তাড়াতাড়ি, রকমারি। রকমারি, তাড়াতাড়ি, দরকারি, তরকারি, সরকারি। এটা তোমার শুভ্রা মেমেন্টো, তোমার মাধুরী, মঞ্জুদির। উইনারের ট্রফি অনিন্দিতা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার দিদি নাম্বার 1-এর সেশন। সাফি ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট, ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন, নমস্কার। এরপরে দেখবেন জয়ী।